4 নম্বর ওয়ার্ড এটা। টাইটানিক ক্লাব সংলগ্ন। হ্যাঁ, টাইটানিক সংলগ্ন। এখানে যে নদী ভাঙার যে সমস্যাটা কবে থেকে এটা বা কি হয়েছে? এটা যখন আমরা ছোট ছিলাম, মনে হয় আজকে থেকে এটা প্রায় 30-40 বছর 50 বছর আগের থেকে ঘটনাটা। কিন্তু এখানে দেখা গেছে এরপরে এমআই দপ্তর থেকে কিছু বোল্ডার, তারপরে সাইড ওয়াল সাইডে বোল্ডার দেওয়াতে কিছুটা রক্ষা হয়েছে। তো এখনকার বর্তমানে যে এইবারকার 2024-এর যে বন্যা দেখা গেছে, যে এই বোল্ডারে কোনো কাজ হবে না। এখন অতি সত্ত্বর যদি গভর্নমেন্ট কোনো মানে টেকনোলজির মাধ্যমে যদি কোনো আধুনিকভাবে কোনো মানে রিটার্নিং ওয়াল বাবদ বা যেভাবে যদি মানে যেভাবে প্রোটেক্ট করা যায়, এইভাবে যদি না করে, তাহলে এই গাঁওসভাটা, বিশেষ করে দুর্গাপুর পুরো গাঁওসভাটাই ভেনিশ হয়ে যাবে। কেন এটা মূল সূত্রেই, গোমতির যে মূল সূত্রেই কিন্তু এটা। আর এখন এমন অবস্থা, এখন প্রাথমিকভাবে কতটা বাড়ি ক্ষতিগ্রস্ত? এখন প্রাথমিক এখানে আমাদের এখানে নদীর পাড়ে আছে প্রায় মনে করেন আমাদের 35-40 পরিবার। তারপরে পুরো গাঁওসভা তো এমনি আছে। তো এখানে আমরা এখন একটা ইমার্জেন্সি আমাদের এখন 40-50 পরিবারের এখন তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, তলিয়ে যাচ্ছে। গতকাল যে বাড়িটা তোল, ওনার নাম, বাড়ির নাম? এটা বাড়ি এমনি আমরা মনু ড্রাইভার করতে, এখানে ওই অ্যাডভোকেট জাকির তাই করছে, মনু ড্রাইভারের ছিল তাদের বাড়িটা এখানে মূলত। এখানে এখন পয়েন্টলি তার বাড়িটা হয়েছে এবং আশেপাশে এদিকেও সম্ভাবনা আছে। এই যে 2 সাইডে এরশাদ খলিফা, হ্যাঁ, এরশাদ মিয়া, তারপর কাজী মনিরুল ইসলাম, তাদের বাড়িগুলো এখন এই ভাঙ্গার কারণে এটা মানে এই মুহূর্তে এখন মানে এটা আজকে যদি বাড়ি বর্ষা হয় তাহলে এটা মানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কি চাইতে আছেন আপনারা? কিভাবে আমরা এখন গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, এখন আমাদের যাতে যেভাবে হোক মানুষ তো রক্ষা করতে হবে, মানুষের বাড়ি ঘর দুয়ার, মানুষ সহায় সম্পত্তি তো রক্ষা করতে হবে। কীভাবে হচ্ছে আমাদের সরকারি আধিকারিক এবং মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আপনারা একটু দেখে বা সরজমিনে ও আধিকারিকদের নিয়ে এগুলো পরিদর্শন করে যাতে আমাদের রক্ষা করা যায়, গভর্নমেন্টের যেভাবে হোক আমাদের যাতে গভর্নমেন্ট রক্ষা করে।